নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন খুব সুন্দর টমেটো সস বাড়িতেই তৈরি করব। বাজার থেকে ভেজালযুক্ত টমেটো সস না কিনে এইভাবে বাড়িতে হেলদিভাবে টমেটো সসটা তৈরি করুন। আর আজকে টমেটো সসটা আমি নিজের বাড়ির টমেটো, পাকা টমেটো দিয়ে তৈরি করব। আর দেখুন কত সুন্দর টমেটো হয়েছে আর পেকে আছে টমেটো। তো আমি কিন্তু পাকা পাকা টমেটোগুলি দেখে পেরে নিচ্ছি। আর টমেটোগুলি একদিন ঘরের মধ্যে রেখে দিলে একদম লালচে কালার হয়ে কিন্তু পেকে যাবে। তো এরকম কালার করে কিন্তু টমেটো পেরে নিতে হয়। তো দেখুন কত সুন্দর টমেটো হয়েছে আমার গাছে, সবজি গাছে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর পাকা টমেটো আজকে পেরে নিচ্ছে। আর এই পাকা টমেটো দিয়ে কিন্তু খুব সুন্দর হেলদিভাবে কিন্তু টমেটো সস তৈরি করব। বাজার থেকে কেনার কোনো দরকার নেই, এখন কিন্তু বাজারে খুব কম দামে কিন্তু টমেটো পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা দেখুন টমেটোগুলি একদিন রেখে দিয়েছিলাম, দেখুন কত লালচে লালচে কালার হয়ে কিন্তু একদম টকটক লাল কালার হয়ে গেছে। এরকম সুন্দর কালার দেখে কিন্তু টমেটোটি নিলে তো সসের কালারটা কিন্তু সুন্দর হয়। তো আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা কালার ব্যবহার করব না, তবু কিন্তু টমেটোর সসটা এত সুন্দর হবে দেখবেন। আর এরকম কালার দেখে আপনারা টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন। টমেটোগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আর বোটাটা ছাড়িয়ে নিলাম, এবার কেটে নিচ্ছি। আর বোটার এই অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। একটু পাতলা পাতলা করে কেটে সমস্ত টমেটোটা নিয়ে নিচ্ছি। সমস্ত টমেটোটা কিন্তু এইভাবে কেটে নেব, পোটাটা ফেলে দিয়ে এইভাবে একটু কেটে নেব, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হতে পারবে। দেখুন এবার টমেটো কাটা হয়ে গেছে, চুলায় কড়াই বসিয়ে দিলাম। এবার সমস্ত টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কা 4-5টা, দুটো দারচিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। নিরামিষভাবে খেতে চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। টমেটো কিন্তু 3-4 মিনিটের মধ্যেই দেখবেন গলে যাবে। ভিডিওটা ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করুন হেলদি টমেটো সস। দোকানের থেকেও কিন্তু সুস্বাদু হবে এই টমেটো সস। একবার বাড়িতে এইভাবে টমেটো সসটা বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আপনারা অল্প অল্প করে তৈরি করতে পারেন। আমি কিন্তু অনেকটা সস আজকে তৈরি করেছি। এখানে 1-1.5 কেজি টমেটো হবে। তো দেখুন বন্ধুরা টমেটোটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি। এভাবে ঠান্ডা করে নিয়ে এবার একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার আগে যে টমেটো ঢেলেছিলাম ওই বাটিতে আমি কিন্তু টমেটোটা ছেঁকে নিচ্ছি, একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। তো টমেটো পিউরিটা এইভাবে সুন্দর করে কিন্তু বের করে নিতে হবে। সুন্দর করে কিন্তু এভাবে সমস্ত টমেটোটাকে ভালো করে ছেঁকে নেব বাটিতে। তো সমস্ত টমেটোটা ছাঁকা হয়ে গেলে এবার এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। টমেটোর জুসটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো চিনি দিলাম, চিনিটা আপনারা পরে চেক করে নেবেন। হোয়াইট ভিনিগার দিচ্ছি, যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। ভিনিগারটা আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি দিতে হবে না। ভিনিগারটা দিলে কিন্তু আপনার সসটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু সসটা আপনারা বোতলে ভরে কিন্তু রেখে খেতে পারবেন। আর সসটা তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দেবেন। এবার কিন্তু সুন্দর করে পাক করে নিতে হবে, সুন্দর করে। এখানে কিন্তু কোনো রকম জল টল ব্যবহার করবেন না। টমেটোর জুসটা সুন্দরভাবে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে 3-4 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। জাল করার পর আস্তে আস্তে দেখবেন ঘন হতে যাবে। তো দেখুন ঘনত্বটা কতটা ঘনত্ব হয়েছে। তো আমি আরও কিছুটা জাল করে নিচ্ছি। সস তৈরি করা খুব সহজ বন্ধুরা, দেখতেই পেলেন। সস কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, বেশি কোনো খাটনি নেই।
এখানে দেখুন আমি একটা প্লেটে নিয়ে দেখে নিচ্ছি। যদি দেখেন আপনারা গড়িয়ে আরও নিচে যাচ্ছে তাহলে আরও জাল করতে হবে। দেখুন ফুটাটা আর গড়িয়ে যাচ্ছে না, মানে আর জাল করতে হবে না। এবার টমেটো সসটা কিন্তু নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়মে বা বোতলে করে আপনারা রেখে সসটাকে পরিবেশন করতে পারেন। আপনারা এই সস রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। হেলদি সস কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাজারে ভেজালযুক্ত সস টস না কিনে এভাবে বাড়িতে তৈরি করুন। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখানে কিন্তু কোনো রকম আমি কালার টালার ব্যবহার করিনি। তো টমেটোর রঙটা যত কড়া হবে সুন্দর হবে, তো টমেটোর সসটার কালারটাও সুন্দর হবে। তো এবার দেখুন কতটা সুন্দর হয়েছে টমেটো সসটা। আর আমি একটা আগে যে কিনেছিলাম বাজার থেকে সস, একটা বোতল রয়েছে, ওই বোতলে ঢেলে নিচ্ছি। তো দেখুন দেখতে কিন্তু একটু বাজারের মতো লাগবে, তার জন্য ওই বোতলটাতে ঢেলে নিচ্ছি। একটা ফানেলের সাহায্যে এইভাবে কিন্তু বয়মে ভরে নিচ্ছি। তো দেখুন, তো এইভাবে আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। আপনারা অল্প করে তৈরি করতে পারেন। আমি এখানে অনেকটা সস কিন্তু তৈরি করেছি আজকে। আমি কিন্তু এবার ফ্রিজে রেখে দিয়ে কিন্তু আস্তে আস্তে টিফিনের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে সস আপনারা তৈরি করুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।